গল্পের শুরুটা হয় এক বিশাল জঙ্গল নিয়ে, যেখানে একজন রায়ান নামের লোক গাছ কাটতে শুরু করে। ঠিক সেই সময় দেখতে পায় তার সহকর্মীকে কোথায় যেন গেল। সেটা দেখে সে তার পিছু নিতে শুরু করলো। হঠাৎ সে দেখে তার সহকর্মীর মৃতদেহ। সে ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সেই নরখাদকদের হাত থেকে তার বাঁচার আর উপায় হলো না। তারা দেখতে ছিল খুবই ভয়ঙ্কর। আসলে এই জঙ্গলে বাস করত বিরাট একদল আদিবাসী। এই সময় সিনটা ঘুরিয়ে দেখানো হয় চারজন স্বামী স্ত্রীকে, যেখানে তারা সবাই মিলে ডিনার করতেছে। তারা প্ল্যান করলো জঙ্গলের মাঝে একটি নদীতে তারা ঘুরতে যাবে। তারা সকলেই সকালে রওনা হলো এবং তাদেরকে গাইড করে রিও নামের একজন লোক। সে সবাইকে একটি করে লাইফ জ্যাকেট পরতে দিল এবং সেটা সবাই পরে নিল এবং তারা আনন্দে বোটে উঠে পড়ল। তারা সমস্ত কিছু রেডি করতেছিল রওনা দেওয়ার জন্য। এদিকে দুইজন সাহসী ইউটিউবার তাদের সাহসিকতা দেখিয়ে এই ভয়ঙ্কর জঙ্গলে লাইভ করতে আসে। এখান থেকে জঙ্গলের ভিতরে যাওয়া বারণ জেনেও এই ইউটিউবার চালাকি দেখিয়ে তারা জঙ্গলের ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করা মাত্রই তাদের উপর সেই আদিবাসীরা আক্রমণ করে দেয়। এই যাত্রায় তাদের সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এদিকে এই চারজন স্বামী স্ত্রী আনন্দে মেতে উঠেছে। এদিকে দেখা যায় সেই ইউটিউবার দুজনের মধ্যে মেয়ে ইউটিউবারটি কোনো মতো বেঁচে একটি গুহার মধ্যে একটি লাইটার জ্বালানোর চেষ্টা করছে। ওই সময় মেয়ে ইউটিউবারটি ফোন বের করে তাদের অডিয়েন্সদেরকে সে বিপদের মেসেজ দিতে চেষ্টা করে। আর অমনি সেই নরখাদকরা ওই মেয়েটিকে মেরে ফেলল। এদিকে এই চারজন ট্যুরিস্ট এখানে রাত হয়ে যাওয়ায় তারা সেখানেই ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখে চারজন ট্যুরিস্টের মধ্যে একজন ট্যুরিস্টকে পাওয়া যাচ্ছে না। তাই তারা হয়রান হয়ে ওঠে। ওদের গাইডার রিক বলে, তোমাদের মধ্যে এমন কি হয়েছে যে সে বোট নিয়ে চলে গেল? এ কথা শুনে এ যে রেগে গেল। এই সময় ডেরমিন বলল, ঝড়া থামাও, আমাদের ওকে খুঁজে বের করতে হবে। বলে তারা ব্যাগ গোছাতে শুরু করলো এবং বেরিয়ে পড়ল। রিচিকে খুঁজতে খুঁজতে তারা আদিবাসী জঙ্গলে ঢুকে পড়েছে। তারা গাইডারকে বোর্ডের পাশে রেখে তিনজন মিলে রিচিকে খুঁজতে গিয়েছে। এদিকে অনেকক্ষণও টুরিস্টরা না আসায় গাইডার রিক টুরিস্টদের খুঁজতে বেরিয়েছে। খুঁজতে খুঁজতে সে দেখতে পায় অনেকগুলো মূর্তি মতো কিছু জিনিস। সে এইসব দেখে ভয় পেয়ে গেল। আরেকজন আদিবাসী বুঝতে পেরে তাকে ধাওয়া করলো। সে পালাতে পালাতে তার বোর্ডে গিয়ে বসলো, কিন্তু পিছন থেকে একজন তার গলা কেটে দিল। তার সেখানেই মৃত্যু হলো। এদিকে তিনজন টুরিস্ট কুয়ার মধ্যে চলে এসেছে। রিচি মেয়েটিকে ভয় দেখিয়ে বলল, আমি জানতাম তোমরা আসবেই। তারা রিচিকে বলল কেন সে কিছু না বলে এসেছে। এরপর তারা সেখান থেকে বেরোনোর সিদ্ধান্ত নিল। কিছুক্ষণ এগিয়ে দেখে তাদের গাইডার নেই, শুধু তাদের বোটগুলো পড়ে রয়েছে। তারা সেখান থেকে বোটগুলো নিয়ে গেল আর দেখল সামনে একটি বোট রয়েছে। তারা সেখানে গিয়ে আশেপাশে দেখতেই জেসমিন নামের মেয়েটি দেখল গাইডারকে সিদ্ধ হতে। সেই মুহূর্তে ভয় পেয়ে তাড়াতাড়ি ভাগতে শুরু করলো, কিন্তু একজন আদিবাসী তাদেরকে হামলা করে দিল এবং তারা লড়াই করতে করতে সেই আদিবাসীটিকে মেরে ফেলল। লড়াই করতে করতে তাদের বোটগুলো নিচে চলে গিয়েছিল। এরপর তারা পালিয়ে যেতে লাগলো। পালাতে পালাতে প্রায় রাত হয়ে গিয়েছে। রাত হওয়ার কারণে তারা বিশ্রাম নিচ্ছিল। তারা সিদ্ধান্ত নিল দুজন করে ঘুমাবে এবং দুজন করে পাহারা দিবে। এদিকে এজে নামের লোকটি নিজের শরীরে কাদা মাখতে শুরু করলো, যাতে আদিবাসীরা তাদেরকে চিনতে না পারে। ঠিক এই সময় একজন আদিবাসী এসে পৌঁছালো। এজে নামের লোকটি কিছু না ভেবেই আদিবাসীটিকে আক্রমণ করে দিল। আক্রমণ করতেই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এই সময় রিচি এসে এজেকে বাঁচিয়ে নিল, কিন্তু সে বাঁচতে পারল না। সে ধরা পড়ে গেল এই আদিবাসী দলের কাছে। রিচিকে তাদের বেড়ায় নিয়ে গেল এবং তার পা কেটে দিল, যাতে তাকে কিছুদিন পর খেতে পারে। এদিকে বাকি তিনজন কোনো মতো বাঁচার জন্য ওর থেকে নদীতে লাফ দিল। তারা সাঁতার কেটে ওপারে গিয়ে কিছুক্ষণ হাঁটতে লাগলো।
এবং কিছু দূর গিয়ে তারা একটা বোট দেখতে পেল। সবাই বোটের উপর উঠে বসলো। তারা অনেক ক্লান্ত হয়ে পড়লো। এই যে নদীর ধারে এসে ফোন বের করলো এবং লাইভ শুরু করলো, যদি তার মেসেজ দেখে কেউ তাকে সাহায্য করে। তার একটা আদিবাসী চলে আসলো এবং এজে ও আদিবাসীর মধ্যে শুরু হলো বড় একটি ফাইট। এজেকে সেই আদিবাসীটি ফাঁসিতে ঝোলানোর জন্য তার গলায় ছুরি ধরলো এবং তাকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখলো। এদিকে সেই মেয়ে দুটি একাই বোর্ডের মধ্যে রয়েছে। সেই আদিবাসীটি এজিকে বেঁধে সেই মেয়ে দুটোর উপরে হামলা করে দিল। এজি কোনো মতো সেই চাকুটি দিয়ে উপরের দড়িটি কেটে দিল আর সেই চাকুটা আদিবাসীর শরীরে ভেদ করলো, কিন্তু আদিবাসীটি জলে লাফ দিল এবং এজে আর আদিবাসীটির মধ্যে শুরু হলো ভয়ানক লড়াই। আদিবাসীটি এজের ঘাড়ে কামড় বসাতে এজে একটি সুই জল থেকে উঠিয়ে আদিবাসীটির মুন্ডু ছেদ করে দিল। সঙ্গে সঙ্গে তার বন্ধুর কথা তার মনে পড়ে গেল এবং মুন্ডুটি জলে ভাসতে দেখা গেল। এদিকে মেয়ে দুটো ক্লান্ত হয়ে বোর্ডের ওপর বসে আছে। এজের নজর পড়ল সেই অনেকগুলো আদিবাসীর দিকে। মেয়ে দুটো এজেকে ডাকতেছিল, কিন্তু সে বোর্ডটিকে দূরে সরিয়ে দিল এবং সেই আদিবাসীর দিকে দেখে থাকলো এবং তার বন্ধুর কথা ভাবলো এবং এগিয়ে গেল। মেয়ে দুটো তাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু পারলো না। এজে ক্রমশ এগিয়ে যেতে থাকলো এবং মেয়ে দুটি তাকে ডাকতেছিল এবং কান্না করতেছিল, কিন্তু এজে কোনো কথা না শুনে ক্রমশ এগিয়ে যেতে থাকলো এবং একটি আদিবাসীর মুন্ডু ছেদ করে দিল। অনেক আদিবাসী থাকায় এ বল্লম দিয়ে তার শরীরে বদ্ধ করে দিল এবং অনেক গর্ত করে দিল, ফলে তার এখানেই মৃত্যু হলো। আবার এদিকে দেখানো হয় এই মেয়ে দুটিকে, যেখানে তারা ভয় পেয়ে জনে ক্রমশ পালানোর চেষ্টা করলো এবং তারা নদীর ধারে পাহাড়ের কাছাকাছি আসলো এবং কোনো মতো তারা পাহাড়ের উপরে উঠতে শুরু করলো। অনেক কষ্টের পর, তারা অনেক চেষ্টার পর দুজনে মিলে কোনো রকমে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করলো। ফাইনালি তারা পাহাড়ের উপরে উঠে গেল। দুজনে দুজনকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পরে তারা দেখতে পেল একটা গাড়ি এবং গাড়িটিতে উঠে তারা শান্তির নিঃশ্বাস। তো গাইস, এটা আমাদের নতুন চ্যানেল। আমাদের ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিও হয়তো অত ভালো হচ্ছে না, আমরা চেষ্টা করবো আস্তে আস্তে ভিডিওটা আমাদের ভালো করার। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে বাই, পরের ভিডিওতে দেখা হবে।